বহু লোকে আজকে রোজা আছে আমার এলাকার আশেপাশে, বিশেষ করে মহিলারা, তারা ম্যাডামের রোগ মুক্তির জন্য তারা রোজা রেখেছে আজকে। তফসির ঘোষণার সঙ্গে বোধহয় 7 দিনের বেশি লাগবে না আমার হিসাবে, যা হয় আর কি। মানে শুনলে অবাক হবেন, পরশুদিন কয়েকজন মহিলা, আমি গ্রামের ভিতরে মহিলা কর্মী, 50 জন মহিলা কর্মী নিয়ে বসেছিলাম, একজন আধা বয়সী মহিলা আমার সামনে। তো আমি বলছিলাম যে ম্যাডাম ভালো আছে, আপনারা সবাই মানুষের কাছে যাবেন, দোয়া চাবেন, ভোটটা পরে চান। তো এক মহিলা আমাকে বলছে, বাবা তুমি ম্যাডামকে দেখছো, খালেদা দেখছো? দেখছি। গাওলারে দেখছো বাবা? আমি গাওলারে তো দেখা যায় না, কাচের ভিতরে উনি আসেন, ইনফেকশন হবেন, উনি ভালো আছেন, উনি ইশারা করছেন, ডাক দিলে জবাব দিচ্ছে। এরকম মানুষের অভিভূতিতে আমি গা নেড়ে দেখেছে কি না খালেদা জিয়া কেমন আছে তারা এইভাবে জানতে চায়। আর কিছু অপপ্রচার, মোবাইলে কিছু অপপ্রচার, জঘন্য অপপ্রচার, এইটা আর কি। তবে এটা মানুষের আরও বেশি মানে আবেগ, এই অপপ্রচারে মানুষ আরও আহত হয়ে আরও আবেগ হয়েছে এবং তারা আরও, আমি তো জানি আজকে জানা মতো বহু লোক রোজা করছে, হুজুর বোধহয় যে কথাটা, বহু লোকে আজকে রোজা আছে আমার এলাকার আশেপাশে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিশেষ করে মহিলারা, তারা ম্যাডামের রোগ মুক্তির জন্য তারা রোজা রেখেছে আজকে। তো এটা যত দিন যাচ্ছে মানুষ আরও গভীরভাবে তাকে নিয়ে চিন্তা ভাবনা, কোনো সাধারণ মানুষের মধ্যে কোনো কাজ নেই। আর কোনো কথা জিজ্ঞেস করলে প্রশ্নেই বলে খালেদা আজ খবর নিছো কিনা, খালেদা জিয়া কেমন আছে। এক কথায় বলতে গেলে উনি এখনও বেঁচে আছেন, এইটুকু বলা যাবে আর কি। তো ওই ভেন্টিলেশনে আছেন। তবে মাঝখানে একটা কিন্তু কথা ভুল বলা হয়েছিল যে উনি লাইফ সাপোর্টে আছে, এই কথাটা সঠিক নয়। তো চিকিৎসা চলছে। গত রাতেও যে কথা আমার হয়েছে, তাতে ওনারা বলেছেন যে তার আগের রাতের চাইতে একটু ইম্পর্টেন্ট, তবে খারাপই অবস্থা। কখনো খারাপ হচ্ছে, গতকাল পরশুদিন যা ছিলেন তার থেকে গত রাতে একটু ভালো, এইটুকুই শুধু। এবং তারা বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে এখন আপাতত বাইরে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখানকার চিকিৎসাই তার জন্য যথেষ্ট। তফসির ঘোষণার সঙ্গে বোধহয় 7 দিনের বেশি লাগবে না আমার হিসাবে, যা হয় আর কি। এটা আমার হিসাব। কারণ যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে ওখানে উনি তো রাজনৈতিক আশ্রয়ে আছেন, আপনারা জানেন। তো সেখানে ওই গভর্নমেন্ট আর এই গভর্নমেন্টের ভিতরে একটা কথা হতে হবে। তো তফসিল ঘোষণা হয়ে গেলে উনি একটা ইম্পর্টেন্ট পার্সন হিসাবে, উনি নিজের দলীয় প্রধান এবং প্রার্থী, উনি সর্বোচ্চ সিকিউরিটি পাবেন এই দেশে, তখন আর তার আসতে কোনো বাধা থাকবে না।